قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات জান্নাত নিশ্চয় জান্নাত মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত বাজান রে মা বাবার খেদমত করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া পয়সার মালিক বানাইবে পরকালে জান্নাতের মালিক বানাইবে মক্কা মদিনা দেখবা ইজ্জতের চেয়ার পাইবা সম্মানের জিন্দেগি পাইবা ফুরাইতে পারবা না এত ধন দৌলত আল্লাহ তোমাকে দিবে সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত খেয়াল করে শোনো আল্লাহ নবী ডাক দেখো তোমার মা যতই কালা যতই কুসরি হোক তোমার বাবা অন্যের বাড়ি বদলাতে কামলাতে মাটি কাটে রোয়া লাগায় বেন চালায় অটো চালায় গরিবের ঘরে জন্ম নিছ এখানে কিছুই করার নাই এটাই তোমার মা এটাই তোমার বাবা নবী কয় মার দিকে মহব্বতের নজরে তাকাও বাবার দিকে তাকাও নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব আল্লাহু আকবার তুমি চোখটা ফিরাইতে দেরি হবে হজের সওয়াব লিখতে খোদা দেরি করবে না বাবুন ফি বিররিল ওয়ালিদাইন বাবুন ফি বিররিল ওয়ালিদাইন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পরিষ্কার ইমাম বুখারী আনছেন বাবুন ফি বিররিল ওয়ালিদাইন পিতামাতার সাথে সৎ আচরণের চ্যাপ্টার আল্লাহু আকবার হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস শরীফ আনছেন আল্লাহ নবী বলেন মায়ের মুখ দেখার সাথে সাথে কবুল হজের সওয়াব এক সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার মা বাবার সাথে একসাথে থাকি একসাথে ঘুমাই আমাদের 51 ভুক্ত ফ্যামিলি আমরা কোনো যুদ্ধ হই নাই আলোক হই নাই সারাদিন তো মার মুখ দেখে সারাদিন বাপের মুখ দেখে বারবার দেখলে কি হজের সওয়াব হবে নি রাসূল বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই দোয়া করতে দেরি হবে কবুল হইতে দেরি নাই বলেন আল্লাহু আকবার যেটাই চাইবে আসমানের শান চাইলে আল্লাহ তোমার আসমানের শান পর্যন্ত আইনা দিবেন এরকম মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে পার্টিশন নাই বাজান এইজন্য খুব গুরুত্ব দিয়ে খেদমত করবা মুসা সালাম ডাক দেখো আল্লাহ আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে লোকটা কেডা আল্লাহকে তুমি চিনো না ওই যে হালুয়াঘাট গরু গুস্ত বেচে দেয় ওই মহলে যাইবা যায় দেখবা গুস্ত ব্যস্ত আছে গরু জবে করতেছে ওই কসাইটা তোমার সাথে জান্নাতে যাবে মুসা নবী সকালবেলা কসাই দেখতে গেছে যায় দেখে কসাই গরু বানাইতেছে গুস্ত বেচার জন্য আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম যায় ছায়া রইছে কসাই কয় হুজুর আইছেন কি লাগিয়া আপনি কোন মসজিদের ইমাম কই ইমাম না আমি এমনি আইছি আরে না আমি মনে হচ্ছে আপনার মসজিদের ইমাম কয় কেজি লাগবে গোস্ত কবাজান গোস্ত লাগতো না কিল্লে গাইছেন কো তোমারে দেখতাম আমার এত দেখার স্বাদ কেন কই শুধু ছায়া থাকতে মন চায় কয় কারণটা কি কই এটা কন যাইতো না জোরে কন আল্লাহু আকবার আমার দেখতে এত মজা কারণটা কি কই কন যাইতো না পরে কয়াম কো ঠিক আছে ছায়া থাকো মুসা পয়গম্বর সারা দিন পর্যন্ত ছায়া রইছে সন্ধ্যাবেলা কষায় গোশত লয়ে বাড়িতে যায় মুসা নবী কয় আমিও যাই আপনার পিছনে কই যাবেন কো তোমার বাড়িতে মেহমান হইম কয় কেন কো দেখকে তৃপ্তি মিটে নাই তোমার বাড়িতে তুমি ঘুমাইবা আর আমি খাড়ের কোনায় থেকে বয়ে বয়ে তোমারে দেখবাম আল্লাহু আকবার কষাই কয় আমি তোর হাগলা হুজুর জীবনে দেখছি না আমার বাড়িতে আমরা বাড়িতে যাইবেন হে পাহাড়ের ভিতরে পাহাড়ের ভিতরে যাই মুসা কয় ঠিক আছে চলো কষাই রওনা করছে অল্প একটু গুস্ত লইছে মার জন্য লইয়া গেছে মুসা পয়গম্বর পিছনে পিছনে যায় যাইতে 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 ওই কষাইয়ের বাড়িতে পাহাড়ের উপরে সেখানে যাইয়া যায় বউ ঘুমাইছে বাচ্চা ঘুমাইছে সব ঘুমাইছে বউরে ডাকে নাই বাচ্চারা ডাকে নাই গুস্তরা পলিথিন থেকে নামায়া সুন্দর করে মাহায়া বয়াইছে রান্না বান্না হয়েছে গুস্তরা লিকুইড করছে পাতলা করে মারে খাওয়ায় ঘরের মধ্যে শিক্ষের মধ্যে খাঁচা ঝোলানো এ খাঁচার মধ্যে মা বয়ে রইছে 150 বছর বয়স মার কয়শো বছর 150 বছর বয়স হইতে 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 একবার রাজা আসার মতো হয়েছে খালি ডেনাডি আছে হাতের ডেনাডি আর খালি কাল্লাড়া আমার নানি আল্লাহু আকবার আমার নানির বয়স 129 বছর কয় বছর আজকে বাড়িতে গেছিলাম তো আমার মা কয় তোর নানির একটু দোয়া কর আমি আর কত করতাম দোয়া কর মরতো না মরতো কি লেগে মুরব্বী বাস হবে এটা কসকে তুই আমি না এমনি কইছি আরে 129 বছর বয়স আমার মার বয়স 100 হের মা এখনো দুনিয়াতে আছে ঘটনাটা চিন্তা করছেন আপনারা চিন্তা করছেন আমার মার বড় আবার খালা আছে
হে খালা হইছে, সাইডে মামু, মামু মরে গেছে বড়টা, দাঁত পড়ে গেছে ব্যক্তি, আত্মা না, কিন্তু আমার মা আমার নানি ডিপটি, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তার দীর্ঘজীবী করুক, জোরে কোন আমিন। ও বন্ধু, কিন্তু শুধু হাতের ডানাটি আছে আর বুকের এই যে শুধু এইটা আছে, পজিশনটা আছে, হাড্ডিগুলো আছে, আর কিছু নাই। আল্লাহু আকবার। এমনই হয় বয়স হইলে, এমনই 150 বছর, মেয়েটার বয়স কয়শো বছর। এখন মুসা আলাইহিস সালাম গেছে পিছনে, কষাই কোষ থেকে 2 রান দিয়া হইলা মার কাছে নিয়ে কয় মা খাও। মারে খাওয়াইছে, মা হাত বাড়ে দোয়া করে, আল্লাহ আমার হুতে আমার কলজা সদ্য করছে, আল্লাহ গো তুমি মুসা পয়গম্বরের সাথে আমার হুতের জান্নাত দিও। মুসা পয়গম্বর যে গরব হয়ে রয়েছে, কষাই তো চিনে না, কষাই মনে করছে আমরা দক্ষিণ হারার মসজিদের ইমাম সাহেব, কি মনে করছে এইটা, কিন্তু বুড়ি চোখে দেখে না, কিন্তু মুসা নবীরে দেখকে ভালাইছে। আল্লাহু আকবার। অন্তর চক্ষুতে ডাক দেখো, আল্লাহ আমার সন্তান গোশত বিক্রি করে অথচ আমার জন্য গোশত আনে না, আজকে কি মনে করে গোশত আনছে, নিজেই ফাঁকাইছে, বউরে দেয় নাই, বাচ্চারা দেয় নাই, আমার ঘরে নবী বয়ে রয়েছে, নবীরও দেয় নাই, আল্লাহর পয়গম্বরও দেয় নাই, আমি মায়ের আগে দিয়েছি, আমার কলজারা ঠান্ডা। আল্লাহ দোয়া করি আমার ছেলেটারে মুসা পয়গম্বরের সাথে জান্নাতটা দিও। দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি নাই, যেরকম সুবহানাল্লাহ। দোয়া যখন কবুল হয়ে গেছে, মুসা নবী তো শূন্য ফেলাইছে, মুসা কয় আল্লাহু আকবার। কসাই কয় আপনি আল্লাহু আকবার বলছেন কেন? কয় তোর মা একটা দোয়া করছে, কবুল হয়ে গেছে। কয় আমার মা তো জবাব বন্ধ, আমার মা তো কথা কইতে পারে না, দোয়া করছে কেমনে বুঝছেন? আল্লাহ আমার কানের মধ্যে পয়গম্বরে মাইক্রোফোন লাগায় রাখছে, আমি তোর মায়ের মনের দোয়াটা শোনার তৌফিক দিছে আমার আল্লাহ। আমি শুনছি তোর মা দোয়া করে, আল্লাহ আমার ভূতে গরু গোশত নিজেই ফাঁকাইছে, নিজেও খায় নাই, বউরে দেয় নাই, বাচ্চারা দেয় নাই, আমার ঘরে নবী বসে রয়েছে, নবীরেও দেয় নাই, আমি মায়ের আগে দিছে। আল্লাহ আমি বড় খুশি হয়েছি, আমার দিল সদ্য হয়েছে, আমার ভূতের তুমি মুসা পয়গম্বরের সাথে জান্নাত দিও। আল্লাহ দোয়াটা কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। ওই কসাই কয় আপনি শুনছেন কেমনে? কয় আমি শুনছি। কয় আপনি কেমনে শুনলেন? আমি তো শুনলাম না। আমি আল্লাহর পয়গম্বর, এই জন্য আল্লাহ শোনায় দিছে। কসাই কয় আপনি নি আল্লাহর পয়গম্বর? কয় হায় হায়, আপনি আমার বাড়িতে আইসেন, মাফ করে দেন, আপনার আগে আমি খানা দেই নাই, আমি মায়েরে দিয়ে দিছি, মাফ করে দেন, আপনি আল্লাহর নবী। আল্লাহ মুসা আলাইহিস সালাম ডাক দেয়, বাজান গতকালকে আল্লাহর কাছে প্রশ্ন করছিলাম আমার সাথে জান্নাতে কে যাবে, তখন তোর নামটা কইছে আল্লাহ। তখন আমি চিন্তা করছি কসাই মানুষ তো ভালো থাকে না, এটা নবীর সাথে জান্নাতে কেমনে যায়, এটা পরীক্ষা করার জন্য সারাদিন তোর সামনে দাঁড়ায় রইছি। দেখলাম যে না, আমল তো তেমন ভালো না। এরপরে বাড়িতে গেছি, আইসা দেখে তুই মায়ের জন্য দেওয়ানা, মার জন্য পাগল। এরপরে বুঝলাম মায়ের দুয়ার বরকতে আল্লাহ তোরে এত উচ্চ মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। খেদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত কর দে ও মখদুম শুদ, হর কে খুদ রা দি দে ও মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআয মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা নির্দেশ দেয় আন তাখরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, ও মালিকা সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, বউ তালাক দিতে রাজি থাকতে হবে, তবু মা ছাড়া যাবে না। হযরত আল্লাহু আকবার। এ মুসলমান, মাই কইতাছে ও ফুত সেরি জানছো সামরা সুন্দর কিন্তু চরিত্র বালা না, এটা সারাদিন ফুলানের সাথে মোবাইলে কথা কয়, তুই তো তাকত বিদেশে, এটা লাইন দেশে দেশে, এইটারে রাখিস না ভূত, এটা থাকলে কলঙ্ক হইব, কলঙ্ক হইব। শুনতে দেরি, 1 2 3 চলে যাও, বাপের বাড়ি করে বিদায় করে দিতে হবে। কেননা মা কইছে, কথা কোন ঠিক কিনা? মা মা ময়াকার মা, এই ম দিয়াই মসজিদ, এই ম দিয়াই মাদ্রাসা, এই ম দিয়াই মন্দির, এই ম দিয়াই মক্কা, এই ম দিয়াই মদিনা, এই ম দিয়াই মোবারক, এই ম দিয়াই মুনাব্বর, ওই ম দিয়াই মসজিদ,
ওই ম দিয়ে মুকাররম, কথা কোন ঠিক কিনা? এই ম দিয়ে ময় আকার মা, আমার জনম দুঃখিনী মা, এটা আমার কলেজের টুকরা মা। এই জন্য দোস্ত, মার কথায় বউ বিদায় করা লাগবে, কিন্তু বউয়ের কথা মা বিদায় করা যাবে না, ঠিক কিনা?